15 দিন পর আমার স্বামী আমার খালাতো বোনকে বিয়ে করতে যাচ্ছে। আর সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে এই বিয়েটা হচ্ছে আমারই সম্মতিতে। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন কোনো স্ত্রী স্বামীকে আরেকটা বিয়ে করতে দেয়? কিন্তু আমার নাম সাদিয়া। আমার জীবনের গল্পটা সাধারণ নয়। আমার বয়স 29। প্রেম করতাম রাজীবের সাথে, অনেক দিনের সম্পর্ক। 2012 থেকে 2017, 5 বছরের ভালোবাসা। আর তারপর আমাদের বিয়ে। সেদিন রাজীবের কপালে সিঁদুর পরানোর সময় মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা আমি পেয়ে গেছি, রাজীবের বুকের ভেতর। রাজীব সরকারি চাকরিজীবী, হাসি মুখের মানুষ। বিয়ের পর প্রথম 2 বছর ছিল ঠিক সিনেমার মতো। সকালে অফিসে যাওয়ার আগে কপালে চুমু, রাতে আবার এসে মাথায় হাত বুলিয়ে দেওয়া। আর মাথায় হাত বুলাতে বুলাতে বলতো, তুই না থাকলে আমি বাঁচতে পারবো না সাদিয়া। সেই ভালোবাসাই একদিন আরও বড় সুখে রূপ নিল যেদিন জানতে পারলাম আমি মা হতে চলেছি। রাজীবের মুখে তখন এমন হাসি ছিল যেন পৃথিবীর সব আলো তার চোখে এসে জমেছে। আমরা দুজনেই ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ডুবেছিলাম। বাচ্চার নাম কি রাখবো, কাকে বেশি আদর করবে, এই নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু সুখ নাকি বেশি দিন টেকে না। 3 মাসের মাথায় আমার গর্ভপাত হলো। ডাক্তাররা রাজীবকে কিছু বলল, কিন্তু আমাকে বলল না। শুধু জানালো ভাগ্যে ছিল না। সেদিন রাজীব প্রথমবার কেঁদেছিল। পুরুষ মানুষকে কাঁদতে দেখা কত কষ্টের জানেন? তার কান্না আমার বুকের ভেতরটায় আগুন ধরিয়ে দিয়েছিল। আর তারপর শুনলাম আমি আর কোনোদিনও মা হতে পারবো না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম গল্প পেতে চাইলে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 2 লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সেদিন রাজীবের কপালে সিঁদুর পরানোর সময় মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা আমি পেয়ে গেছি, রাজীবের বুকের ভেতর। রাজীব সরকারি চাকরিজীবী, হাসি মুখের মানুষ। বিয়ের পর প্রথম 2 বছর ছিল ঠিক সিনেমার মতো। সকালে অফিসে যাওয়ার আগে কপালে চুমু, রাতে আবার এসে মাথায় হাত বুলিয়ে দেওয়া। আর মাথায় হাত বুলাতে বুলাতে বলতো, তুই না থাকলে আমি বাঁচতে পারবো না সাদিয়া। সেই ভালোবাসাই একদিন আরও বড় সুখে রূপ নিল সেদিন জানতে পারলাম আমি মা হতে চলেছি। যেদিন জানতে পারলাম আমি মা হতে চলেছি। রাজীবের মুখে তখন এমন হাসি ছিল যেন পৃথিবীর সব আলো তার চোখে এসে জমেছে। আমরা দুজনেই ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ডুবেছিলাম। বাচ্চার নাম কি রাখবো, কাকে বেশি আদর করবে, এই নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু সুখ নাকি বেশি দিন টেকে না। 3 মাসের মাথায় আমার গর্ভপাত হলো। ডাক্তাররা রাজীবকে কিছু বলল, কিন্তু আমাকে বলল না। শুধু জানালো ভাগ্যে ছিল না। সেদিন রাজীব প্রথমবার কেঁদেছিল। পুরুষ মানুষকে কাঁদতে দেখা কত কষ্টের জানেন? তার কান্না আমার বুকের ভেতরটায় আগুন ধরিয়ে দিয়েছিল। আর তারপর শুনলাম আমি আর কোনোদিনও মা হতে পারবো না। চোখের সামনে অন্ধকার নেমে এলো। নিজেকে ব্যর্থ মনে হলো। এক অসহায় ভাঙ্গা মানুষ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম গল্প পেতে চাইলে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 2 লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।